কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তন উৎসাহিত ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা মত বিশ্লেষকদের সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন রাজনৈতিক সংকল্প। আসন্ন বাজেটে কৃষি খাতে গুরুত্ব দেওয়ার দাবি বিআইডিসি এর। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জোরালো পদক্ষেপের তাগিদ অর্থনীতিবিদদের। কর্মসংস্থান বাড়াতে বিদেশে নতুন বাজার খুঁজছে বাণিজ্য মন্ত্রণালয়। শুধুমাত্র ইউরোপ আমেরিকায় নয়, রপ্তানি পণ্য ও পরিধি বাড়ছে বাংলাদেশের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। আমি সাথে আছি পিঙ্কি সানোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিদ্ধান্তহীনতায় ভুগছে বাংলাদেশ ব্যাংক। বারবার নীতি বদল করায় উৎসাহিত হচ্ছে ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা। এসব কারণে ব্যাংকিং খাতের উপর থেকে আস্থা কমছে সাধারণ মানুষের। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনায় এসব কথা বলেন অর্থনীতি বিশ্লেষকরা। ব্যাংকিং খাতে দুর্নীতি নির্মূল ও সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক সংকল্পের বিকল্প নেই বলে অভিমত তাদের। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে দেশের ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণের পরিমাণ এখন 1,45,000 কোটি টাকা। তবে শ্রেণীকৃত ঋণ আর মামলায় আটকে থাকা অর্থের হিসেবে অনাদায়ী ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা, যাকে ব্যাংকিং খাতের সব সমস্যার মূল বলে মনে করছে সিপিডি। ঋণ স্যাংশন করা, ঋণ পুনর্তফসিল করা, ঋণ মওকুফ করা, এই সমস্ত, এবং ব্যাংকের যে আপনার ব্যাজেল 3 অনুযায়ী যে মূলধন রাখা, এই সমস্ত বিষয়গুলি এই প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে এটার হেরফের হচ্ছে। এসব সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের নীতির সমালোচনা করেন বিশ্লেষকরা। বলেন, বারবার নীতি পরিবর্তন করে ইচ্ছাকৃত খেলাপিদের উৎসাহিত করছে কেন্দ্রীয় ব্যাংক। এত ঘন ঘন সার্কুলার দিচ্ছে, কালকে এটা পরশুদিন হঠাৎ বলে না না এটা হবে না ওইটা। তার মানে কি পলিসির মেকিং ডিসিশন, পলিসি এত রং। আমি বলবো যে ব্যাংকের এই প্রবলেমটা পলিসি লিখেছে, নীতির গলত। 5 বছর পরে যখন ব্যাংকটা একটু শক্ত হবে, ওনারা 5 বছর পরে এসে আবার ওখানে বসবে। Is this the solution? This is a recipe for destroying the bank sector. ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তবে ব্যাংকিং কমিশন গঠন নিয়ে উঠে আসে দ্বিমত। 3 মাসের জন্য একটা কমিটি করেন, খুবই রাজনৈতিক, এটার পেছনে এটার একটা শক্ত সমর্থন থাকবে। সেই কমিটি 3 মাস কাজ করে কিছু রোডম্যাপ দেবে এবং সেটাকে পরবর্তীতে একেবারে টাইম বাউন্ড ভাবে যাতে ফলো আপ করা হয়। এই দেশে কত কমিশন দেখলাম, কোথায় যায়, কমিশন হয়, অফিস হয়, চেয়ারম্যান, মেম্বার, বাড়ি গাড়ি, তারপরে 2 বছর 3 বছর 4 বছর এক্সটেনশন আফটার এক্সটেনশন আফটার। হোয়াট দে প্রডিউস আই হ্যাভ নট সিন। সিটি কর্পোরেশন বলতে পারবেন হোয়াট ওয়াজ প্রডিউসড এন্ড হোয়াট ওয়াজ ইউজড। এই জন্য আমি বলছি এই সম্বন্ধে সাবধান হওয়া দরকার। এ সময় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেন বক্তারা। বলেন, বিশ্বাসযোগ্য তথ্য প্রদানে আরও আন্তরিক হতে হবে ব্যাংকগুলোকে। From the ground, voice from the ground. মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আগামী বাজেটে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি আগামীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত কৃষির রাজনৈতিক অর্থনীতি বিষয়ক সেমিনারে এসব কথা উঠে আসে। দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে খাদ্য চাহিদা, আর কৃষি নির্ভর বাংলাদেশে এই চাহিদার সঙ্গে কৃষিতে আসছে আধুনিক সব পদ্ধতি। অন্যদিকে দিনকে দিন কমছে কৃষি জমির পরিমাণ। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কৃষির রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে বাজেট পূর্ব এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস, যেখানে শীর্ষ অর্থনীতিবিদরা তুলে ধরেন খাদ্য নিরাপত্তা এবং কৃষি খাতের নানা সংকট সম্ভাবনার কথা। এই যে 1.5 কোটি স্মল নিউ এন্ট্রান্ট টিনেন্ট, তো তাদেরকে দিয়ে কি তাহলে এই গ্যাপ ফিলিং এর জন্য যে হাইটেক ব্যবহার করার দরকার? ক্যান ইউ ডু দ্যাট উইথ দিস 3-4 প্লট এন্ড দেন মাত্র আধা বিঘা বা 2 বিঘা জমির দ্বারা যে স্মল, ক্যান ইউ ডু দ্যাট? দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ দ্যাট উই আর পুটিং। তাহলে কি ভাবছি আমরা, নিরাকারে কি ভাবছি? কৃষক তার অরিজিনাল চরিত্র হারাচ্ছে এবং নতুন করে they will be participating into
more of a capitalist kind of transformation. কৃষি আর কৃষক বান্ধব টেকসই অর্থনীতির জন্য আসছে বাজেটে এই খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন বিআইডিএস এর মহাপরিচালক বিনায়ক সেন। বাজেটে এবার কৃষিতে অগ্রাধিকার দিতে হবে, কারণ এত সব আলোচনার অর্থহীন যদি সেটা কৃষিতে একটা পরিবর্তন না আনতে পারে এই বাজেটে। সেমিনারে অর্থনীতিবিদরা নতুন কৃষকদের আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের উপর জোর দেন। সেই সাথে ফসলের ন্যায্য দাম নিশ্চিতেও গুরুত্ব আরোপ করেন বক্তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে নিচ্ছে একটি বিরতির সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। শুধু রপ্তানি আয় বাড়ানো নয়, দেশে কর্মসংস্থান বাড়াতেও বাংলাদেশি পণ্যের বৈদেশিক বাজার খুঁজছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিযোগ্য পণ্যের বহুমাত্রিকতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, পণ্য রপ্তানির জন্য শুধুমাত্র ইউরোপ আমেরিকার উপর আর ভরসা নয়, নতুন বাজার বাড়ছে বাংলাদেশের। একই সাথে বাড়ছে পণ্যের পরিধিও। অর্থনীতিবিদরা বলছেন, দেরিতে হলেও এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়বে। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। গত 2022-23 অর্থ বছরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন এবং ফ্রান্স বাংলাদেশ থেকে $29 বিলিয়ন পণ্য কিনেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে রপ্তানির ক্ষেত্রে 17% নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, জার্মানি থেকে 12.74% এবং যুক্তরাজ্য থেকে রপ্তানি আয় হয়েছে 9.55%। এছাড়াও স্পেন ও ফ্রান্স থেকে আয় হয়েছে যথাক্রমে 6.62 ও 5.92%। অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ বলছেন, বাংলাদেশের রপ্তানি বাজার এখনও হাতে গোনা কয়েকটি দেশ এবং তৈরি পোশাকের মতো কয়েকটি পণ্যের মধ্যেই সীমাবদ্ধ। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এক্সপোর্ট প্রোডাক্টের ডাইভার্সিফিকেশনের ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় শুড হ্যাভ বিন এনগেজ 3 থেকে 4 বছর 5 বছর আগে হওয়া উচিত ছিল। এবার রপ্তানি আয় ও দেশে কর্মসংস্থান বাড়িয়ে এই অভিযোগ থেকে বের হতে চায় সরকার। বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খোঁজা হচ্ছে নতুন বাজার এবং বাড়ানো হচ্ছে রপ্তানি পণ্যের বহুমাত্রিকতা। নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম হল আমাদের 170 মিলিয়ন পিপুলের জন্য কাজের ব্যবস্থা করা এদেশের। সো এই কাজের ব্যবস্থার জন্যই আমাদের এই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে, শুধুমাত্র গার্মেন্টস ওয়ার্কার দিয়ে তো হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো যে আমাদের বেশি বেশি করে নতুন বাজার খোঁজা এবং নতুন নতুন প্রোডাক্টকে এই সাথে সম্পৃক্ত করা। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় যদি এগুলাতে এই নতুন করিডোর গুলাতে তাদের ট্রানজাকশন ওপেন করে, তখন দেখবেন যে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে এক্সপোর্ট এবং এটা এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য একটা বিরাট একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাংলাদেশি পণ্যের প্রধান সর্বোচ্চ দেশ যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির 88%ই তৈরি পোশাক, দ্বিতীয় সর্বোচ্চ গন্তব্য জার্মানি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পোশাকের বাইরে গিয়ে এবার চা, পাট, চামড়া, হস্তশিল্প সহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়ানোর কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। শুধুমাত্র গার্মেন্টস না, গার্মেন্টসের সাথে লেদার, জুট, চা এগুলাকে আমরা কিভাবে ডাইভার্সিফাইড একটা পোর্টফোলিও তৈরি করে আমরা মার্কেট অ্যাক্সেসটা করতে পারি এবং ফোকাস রিজনাল আসিয়ান কান্ট্রিগুলা, সাউথ ইস্ট সাফটা এগ্রিমেন্টের আন্ডারে আমাদের সারাউন্ডিং যে কান্ট্রিগুলি আছে, ইস্ট এশিয়ান কান্ট্রি, কোরিয়া, চায়না, জাপান, ইটস এ হিউজ মার্কেট। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে কানাডা বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ থেকে নিতে চায় পোশাকের বাইরে আইটি সহ অন্যান্য পণ্য। তারা বিনিয়োগ করছে এনি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেটা ক্যাশ ফ্লো আছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার 2021 অর্জন করেছে স্নোটেক্স গ্রুপের প্রতিষ্ঠান স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড। স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক SM খালেদ। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার 2021 ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসের আয়োজনে 23 মে থেকে 25 মে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচলে 3 দিনব্যাপী শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনীর 17তম ঢাকা মোটর শো 2024। এই প্রদর্শনী চলাকালে একই সাথে অনুষ্ঠিত হচ্ছে 8ম ঢাকা বাইক শো 2024, 7ম ঢাকা অটো পার্টস শো 2024।
এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন।